ঠাকুর চট্টগ্রামের যোগেশবাবুর স্ত্রীকে মা বলিয়া ডাকিতেন। প্রভাতবাবু তাহা জানিতে পারিয়া যোগেশবাবুর স্ত্রীকে মাটিতে শুইয়া পড়িয়া সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। এরকম ঘটনার জন্য যোগেশবাবু এবং তার স্ত্রী মোটেই প্রস্তুত ছিলেন না। ব্রাহ্মণদিগকে তারা খুব সম্মান করেন। বিশেষ করিয়া প্রভাতদার মতন এরকম উচ্চশিক্ষিত একজন ব্রাহ্মণ তিনি এই রকম ব্যবহার করবেন, একটু তারা আশঙ্কা প্রকাশ করলেন। আমি যোগেশবাবুর স্ত্রীকে বললাম, আপনার ভয় পাইবার কিচ্ছু নাই। আপনার ভেতরের যে শক্তিকে ঠাকুর মা বলিয়া ডাকিয়েছেন, আমার প্রভাতদা আপনার সেই শক্তিকেই প্রণাম করিয়াছেন। ইহাতে আপনাদের চিন্তিত ও লজ্জিত হইবার কোনো দরকার নেই। মা জলে স্থলে অন্তরিক্ষে আশেপাশে সর্বত্রই মা বিরাজমান। মা ছাড়া কি শব্দ আছে আমার জানা নেই। স্থিরা ধীরা গভীরা রূপেতে মা আকাশ পাতাল সমষ্টিতে শুধু মা। মা আপনাকে সর্বদা কোলে রাখিয়াছেন। মা ছাড়া আপনি কোথাও নাই। তাই মার কুক্ষি পূর্ণ করিয়া অবিচ্ছেদ থাকুন। জয় রাম, জয় রাম।